A letter to David. Jesus was the myth and he existed. কম্পিউটারের সামনে উভয় সাজিদ খুব মনোযোগ সহকারে কী যেন লিখছে। জানি না সে কী লিখছে, তবে যা লিখছে তা খুব যত্ন আর সাবধানে লিখছে, তা বোঝা যাচ্ছে। মনে হয় খুব সিরিয়াস কিছু। আমি জিজ্ঞেস করলাম, কী লিখছিস? একটা মেইল পাঠাচ্ছি। মেইল কাকে? ডেভিডকে। ডেভিডকে বেড়াতে আসার জন্য বলবি নাকি? সাজিদ কিছু না বলে ডেভিডের পাঠানো মেইলটা আমার সামনে ওপেন করলো। ডেভিড সম্পর্কে আগে কিছু কথা বলে নেওয়া দরকার। ডেভিড হলো সাজিদের বিদেশি বন্ধু। তাদের দুজনে প্রথম সাক্ষাৎ হয় যুক্তরাষ্ট্রের আটলান্টায়। সেখানকার একটা বিজ্ঞান মেলায় একবার সাজিদ গিয়েছিল তার বাবার সাথে। তখন সাজিদ মাত্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল। বিজ্ঞান মেলায় ডেভিড এবং তার বন্ধুরা একটি অদ্ভুত যন্ত্র প্রদর্শন করছিল। যন্ত্রটা অনেকটাই ড্রোনের মতো। যন্ত্রটি প্রদর্শনের সময় ডেভিড যখন এটাকে চালু করতে যাচ্ছিল, সেটা কোনোভাবে চালু হচ্ছিল না। অনেক চেষ্টা করে ডেভিড এবং তার টিম সেটাকে চালু করতে পারছিল না। তখন সাজিদ ডেভিডের দিকে তাকিয়ে বলছিল, ক্যান আই হেল্প ইউ? ডেভিড সাজিদের দিকে তাকিয়েছিল বেশ কিছুক্ষণ, এবার বলল, শিওর। সাজিদ টুকটাক করে কিছু কাজ করে দিয়েছিল। ডেভিড, তার টিম, সাজিদের বাবা এবং প্রদর্শনী দেখতে আসা অনেক লোক সাজিদের কাজের দিকে তাকিয়ে আছে। কাজ শেষ করে সাজিদ বলেছিল, ট্রাই নাও। ডেভিড তখনও ভ্যাবলা মার্কার চেহারায় সাজিদের দিকে ফ্যাল করে তাকিয়েছিল। সাজিদ আবার বলল, হ্যালো, ইউ ক্যান ট্রাই নাও ডেয়ার। ডেভিড আলাভোলা চেহারায় আবারও বলল, শিওর। এবার ডেভিডদের যন্ত্রটি চালু হলো। ভো ভো শব্দ করতে হতে সেটা চোখের পলকে আকাশে উড়াল দিল। ডেভিডের হাতে একটা রিমোট টিপে যন্ত্রটিকে ডাইরেকশন দিয়ে উপরে নিচে নামানো হচ্ছে, এপাশে ওপাশে সরানো হচ্ছে। ডেভিড সাজিদের দিকে ফিরে হাত বাড়িয়ে দিয়ে বলল, হাই, আই অ্যাম ডেভিড। ডেভিড অ্যান্ডারসন, ইউ? সাজিদ মুচকি হেসে বলল, আই অ্যাম সাজিদ ফ্রম বাংলাদেশ। গ্রেট, ক্যান উই বি ফ্রেন্ড সাজিদ? সাজিদ হাসি মুখে বলল, শিওর, হয় না। সেই থেকে দুজনের বন্ধুত্ব। ডেভিড ইতিমধ্যে একবার বাংলাদেশে 2 সপ্তাহের জন্য বেড়াতে এসেছিল। সেবার সে যাবার আগে অনেক কষ্টে একটা বাংলা বাক্য শিখে গেছিল। বাক্যটি ছিল, আমি তোমাকে ভালোবাসি। ইংরেজি ভাষাভাষীরা বাংলা ত উচ্চারণ করতে পারে না ঠিকমতো, তারা ত্বকের ট উচ্চারণ করে। সেবার ডেভিড আমি তোমাকে ভালোবাসি বাক্যটাকে বলছিল এরকম, আমি তোমাকে ভালোবাসি। শুনে মজা পাচ্ছিলাম আমরা। ডেভিডের মেইলটা পড়লাম। মেইলে লেখা ছিল, Hi Shajid, it has been a while since we last spoke. I hope you are well. I have been good. I am writing this letter to you because I would like to discuss something. I am a devoted Christian and I respect my religion. I am sure you can relate. A few days back, I met with some of my friends, all of whom were atheists. I was not bothered by the fact that they did not believe in God or Jesus, but something they said hurt me immensely. They said that Jesus was a creation of Egyptian mythology and he had never existed. I remember you telling me that Islam also honored Jesus and respect him as one of the prophets. I was wondering, could you send me some accounts of Jesus Christ's existence from some non-Christian and non-Muslim credible source that will provide evidence that Jesus really did exist in history? You would be happy to learn that I have become more fluent in Bangla now. One of my classmates has been helping me out with it. I am eagerly waiting for your reply. ভেবেছিলাম বাংলাদেশে এসে তোমাকে চমকে দেব, কিন্তু লিখতে বসে আর লোভ সামলাতে পারলাম না। তুমি আর আরিফ বেড়াতে এসো। তোমাদের আমি খুব মিস করি। ভালো থেকো। ইয়োর্স ডেভিড। ডেভিডের মেইলটা পড়ে আমিও চমকে গেলাম। কীরকম ঝরঝর হাতে বাংলা লিখল সে। সাজিদ বলল, তাকে এই ব্যাপারে মেইল করছি। সাজিদের মেইল লেখা শেষ, কিন্তু মেইলটা দেখা আমারও খুব লোভ হচ্ছিল। তাই আমি সাজিদকে বললাম, সরে দাঁড়া একটু, আমি দেখি। কী দেখবি? সাজিদ জানতে চাইল। কেন, যা লিখেছিস তাই? কেন দেখবি? আমি কটাক্ষ করে বললাম, স্যার, আপনার লেখার হাত খুব কাঁচা। আপনি যে বাংলা লেখেন, তারপরে সদ্য বাংলা লেখা ডেভিডও হাসতে হাসতে খুন হবে। তাই অ্যাজ ইয়োর ফ্রেন্ড লেখাটা প্রুফ রিডিং করে দেওয়া আমার কর্তব্য। আমার প্রিয় বন্ধু ভুল বানান দেখে সুদূর আমেরিকায় কেউ হাসাহাসি করবে, ব্যাপারটা আমি মেনে নিতে পারবো না। অনেকটা মন মরা কাঁদো কাঁদো গলায় বললাম। সাজিদ আমার দিকে তাকিয়ে মুখ ভেঙচিয়ে উঠে পড়ল। আমি ধপাস করে বসে পড়লাম তার চেয়ারে। এরপর লেখাটা ওপেন করলাম। সে যেভাবে লিখছে ঠিক সেভাবে পড়া শুরু করলাম। ডেভিড,
আজ প্রথম তোমার বাংলাতে লিখছি, কখনো তোমার বাংলায় লিখবো এটা আমি স্বপ্নেও ভাবিনি। তুমি বাংলা শিখেছো, এটা আমার জন্য সত্যি অনেক বড় সারপ্রাইজ। রিয়েলি আই এম প্রাউড অফ ইউ ডিয়ার। যাই হোক, ধর্মের প্রতি তোমার আগ্রহ আরও একবার আমাকে বিমুগ্ধ করেছে বন্ধু। তুমি আমার কাছে যিশু, যিনি আমাদের ধর্মে ঈসা আলাইসাল্লাম নামে পরিচিত, সম্পর্কে জানতে চেয়েছো তার অস্তিত্বের ঐতিহাসিক সত্যতা। কেবল তোমার ধর্মের নয়, আমার ধর্মের অন্যতম রাসূল হিসাবে আমার উচিত এই বিষয়টা পরিষ্কার করা। তবে তার আগে তোমাকে আমার ধর্ম বিশ্বাসের ব্যাপারে দুটো কথা বলে নিই। ওনার ব্যাপারে তোমার ধর্মের বিশ্বাস হলো, এক, যীশুখ্রিস্ট ঈশ্বরের পুত্র এবং তিনি নিজে তিন ঈশ্বরের একজন। দুই, ওনাকে ইহুদিরা ক্রুশবিদ্ধ করে মেরে ফেলেছে এবং তিনি মৃত অবস্থা থেকে আবার জীবিত হন। আমার ধর্মবিশ্বাস তোমার এই দুটো বিশ্বাসের সম্পূর্ণ বিপরীত। আমার ধর্মবিশ্বাস হলো, এক, উনি আল্লাহর পুত্র নন, আল্লাহর না কোনো সন্তান আছে, না কেউ আল্লাহকে জন্ম দিয়েছে। দুই, ওনাকে মোটেও ক্রুশবিদ্ধ করা হয়নি। যখনই ক্রুশবিদ্ধ করার জন্য জনক ইহুদি ওনার ঘরে প্রবেশ করে, তখন আল্লাহ তার কুদরতে ওনাকে চতুর্থ আসমানে তুলে নেন এবং যে লোক ওনাকে ক্রুশবিদ্ধ করতে ঘরে প্রবেশ করে, আল্লাহ ওই লোকের চেহারাকে অবিকল ঈসা আলাইসাল্লামের মতো করে দেন। ফলে ওনাকে হত্যা করতে আসা ইহুদিরা বিভ্রান্ত হয়ে যায় এবং তারা তাদেরই লোককে ঈসা আলাইসাল্লাম ভেবে ক্রুশবিদ্ধ করে হত্যা করে। কাজেই ঈসা আলাইসাল্লাম ক্রুশবিদ্ধ হননি। এটা আমাদের কোরআনের সাক্ষ্য, আর এটা আমাদের বিশ্বাস। সে যাই হোক, তোমাকে যীশুখ্রিস্ট ঈসা আলাইসাল্লামের ঐতিহাসিক সত্যতা সম্পর্কে নন খ্রিস্টিয়ান সোর্স থেকে বলতে গেলে আমাকে ওনার ক্রুশবিদ্ধ হওয়ার ব্যাপারটাকেও সামনে আনতে হবে। অর্থাৎ আমার বিশ্বাসের ঊর্ধ্বে গিয়ে কিছু ক্ষেত্রে তোমার এবং ইহুদিদের বিশ্বাসের সাথে মিলিয়ে আমাকে দেখাতে হবে যে যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়েছেন। এটা আমি করবো কেবল ওনার অস্তিত্বের ঐতিহাসিক সত্যতা নির্ণয়ে। জেনে রেখো, এটা আমার বিশ্বাস নয়। এবার প্রসঙ্গে আসি। ইসলামিক সোর্স এবং খ্রিস্টিয়ান সোর্সের বাহিরে গিয়েও আসলে ঈসা আলাইসাল্লামের অস্তিত্ব নির্ণয় করা যায়। ঈসা আলাইসাল্লামের জন্মের পর থেকে একটি নতুন নামে ক্যালেন্ডার ইয়ারের সময় হিসাব করা হয়। ওনার জন্মের আগের সময়কে ধরা হয় বিসি হিসাবে। বিসি মানে বিফোর ক্রিস্ট। ওনার জন্মের আগের সময়কে বিফোর ক্রিস্ট নামে ধরা হতো। ওনার জন্মের পর বিফোর ক্রিস্ট বা বিসি এর বদলে চালু হয় এডি বা অ্যানো ডোমিনি। এই অ্যানো ডোমিনি শব্দদ্বয় মেডিভাল ল্যাটিন শব্দ থেকে এসেছে, যার অর্থ ইন দ্য টাইম অফ আওয়ার লর্ড। এটার সোজা বাংলা হলো ঈসা আলাইসাল্লামের সময়কাল হতে। অর্থাৎ ওনার জন্মের পর থেকে সময়টা ইন দ্য টাইম অফ আওয়ার লর্ড বা মেডিভাল ল্যাটিন অনুযায়ী এডি ধরা হয়। এখন আমাদের দেখতে হবে এই এডি টাইম স্কেলের শুরুর দিকে কেমন কোনো সোর্স আছে কি না, যা ঈসা আলাইসাল্লামের অস্তিত্বের ব্যাপারে আমাদের কোনো ইঙ্গিত দিতে পারে। হ্যাঁ, ইঙ্গিত আছে। ইতিহাস থেকে আমরা রোমান সম্রাট নিরোর ব্যাপারে জানতে পারি। নিরো ছিলেন পঞ্চম রোমান সম্রাট। ওনার রাজত্বকাল স্থায়ী হয়েছিল 54 এডি থেকে 68 এডি পর্যন্ত। তাহলে বোঝা যাচ্ছে উনি যিশুর জন্মের 54 থেকে 68 বছরের মধ্যকার সময়ে রোমান সাম্রাজ্যের সম্রাট ছিলেন। ওনার সময় একবার রোম শহরে ভয়ঙ্কর আগুন ছড়িয়ে পড়ে। এই আগুনে রোম শহরে প্রচুর ক্ষয়ক্ষতি হয়। এই আগুনের খবর ইতিহাস বিখ্যাত। তখন খ্রিস্ট ধর্ম একেবারে শুরুর পর্যায়ে এবং রোমে তখন ছিল ইহুদিদের বসবাস। তথাপি রোমে ছাড়া অবস্থায় কিছু খ্রিস্টান বসবাস করতে বলে জানা যায়। খ্রিস্টানরা তখন রোমে একেবারে নগ্ন হলেও তাদের ব্যাপারে ইহুদিরা সম্পূর্ণ জ্ঞাত ছিল। অর্থাৎ খ্রিস্টানরা কোন ঈশ্বরের পূজা করে, তাদের ধর্ম কোথায়, কীভাবে উৎপত্তি লাভ করে ইত্যাদি ব্যাপারে ইহুদিরা ওয়াকিবহাল ছিল। রোমের সেই ঐতিহাসিক দাবানলের জন্য তখন রোমবাসীরা সম্রাট নিরোকেই দোষারোপ করে। কিন্তু সম্রাট নিরো নিজের ঘাড়ে দোষ না নিয়ে এই দোষ রোমের সংখ্যালঘু খ্রিস্টানদের ওপর চাপিয়ে দেয়। সম্রাট নিরোর সময়কালে প্রখ্যাত ইতিহাসবিদ ছিলেন সেনেটর ট্যাক্টাস। তিনি তার সবচেয়ে সফল বই অ্যানালস এই আগুন এবং নিরোর প্রতি অভিযোগের চিত্র তুলে ধরেন এভাবে। নিরো ফার্স্ট এন্ডেড দ্য গিল্ড on a class hated for their abominations called Christians by the populace. Christus, from whom the name had its origin, suffered the extreme penalty during the region of Tiberias at the hands of Pontius Pilatus. ট্যাসিটাস এ মন্তব্য করেছিল যিশুর জন্মের 50 বছরের মধ্যেই, এবং তিনি সুস্পষ্টরূপে তিনটি ব্যাপার এখানে তুলে ধরেছেন। এক, নিরো তার উপর আরোপিত দোষ এমন কিছু লোকের উপর চাপিয়ে দিল যারা খ্রিস্টান নামে পরিচিত। দুই, এই খ্রিস্টান নামটি এসেছে খ্রিস্টাস নামক কোন এক ব্যক্তি থেকে। খ্রিস্টাস একটি ল্যাটিন শব্দ যার অর্থ হলো খ্রিস্ট।
3. এই খ্রিস্ট নামের ব্যক্তিটি এক্সট্রিম প্ল্যানটি বা ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়। 4. এই ব্যক্তিকে ক্রুশবিদ্ধ করা হয় রাজা টাইবেরিয়াসের সময়কালে, যা বাইবেলে উল্লেখিত যীশু খ্রিস্টের জন্মসালের সাথে ম্যাচ করে। ট্যাসিটাস কোনো খ্রিস্টান ছিলেন না, তিনি ছিলেন জিউস বা ইহুদি। তিনি তার এই ঐতিহাসিক বইতে রোমান সম্রাট নিরোর সময়কালের আগুন লাগা ব্যাপারটা তুলে ধরতে গিয়ে যীশু তথা ঈসা আলাইসাল্লাম এবং তার নাম অনুসারে প্রচলিত হওয়ার ধর্মের ব্যাপারে ইঙ্গিত করেছেন। এখান থেকে আমরা সুস্পষ্ট করে বলতে পারি যে যীশু তথা ঈসা আলাইসাল্লাম কোনো মাইথিক্যাল ফিগার নন, তিনি হিস্টোরিক্যাল ফিগার। খ্রিস্টান ইতিহাসবিদ অ্যাডউইন ইয়ামাউসি ট্যাসিটাস এর উদ্ধৃতিকে যীশু খ্রিস্টের অস্তিত্বের ব্যাপারে সবচেয়ে গ্রহণযোগ্য নির্ভরশীল নন খ্রিস্টিয়ান সোর্স বলে উল্লেখ করেন। তিনি বলেছেন এভাবে: প্রবাবলি দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট রেফারেন্স টু জিসাস আউটসাইড দ্য নিউ টেস্টামেন্ট। আরও একজন রোমান সম্রাটের সময়কালে থেকে যীশু খ্রিস্টের অস্তিত্বের ব্যাপারে জানা যায়। তিনি হলেন প্লিনি দ্য ইয়ঙ্গার। বর্তমান তুরস্ক তখন রোমান সাম্রাজ্যের অধীন ছিল। সেখানকার বর্তমান তুরস্কের রাজ্য পরিচালনা করেছিলেন প্লিনি দ্য ইয়ঙ্গার। সময় তখন 112 AD। তখন মূল রোমান সম্রাট ছিলেন সম্রাট ট্রাজান। সম্রাট ট্রাজানকে সম্রাট প্লিনি একটি চিঠি লিখেছিল। সেই চিঠিতে খ্রিস্টান এবং যীশু খ্রিস্টের ব্যাপারে উল্লেখ পাওয়া যায়। চিঠিতে তিনি লেখেন: They are in the habit of meeting on a certain fixed day before it was light, when they sang in alternate verse a hymn to Christ, as to a God, and bound themselves by a solemn oath, not to any wicked deed, but never to commit any fraud, theft, or adultery, never to falsify their word, nor deny a trust when they should be called upon to deliver it up. After which it was their customs to separate, and them assembly to partake of food, but food of an ordinary and innocent kind. প্লিনি এর চিঠি থেকে কিছু স্পষ্ট ধারণা পাওয়া যায় খ্রিস্টানদের ব্যাপারে। 1. খ্রিস্টানরা নির্দিষ্ট দিনে প্রার্থনা করার জন্য একত্রিত হতো। 2. লক্ষণীয় ব্যাপার বলা হচ্ছে তারা খ্রিস্ট নামে এক ব্যক্তি প্রার্থনা করে, যাকে ইন্ডিকেট করা হয় অ্যাজ টু গড হিসাবে। এখান থেকে স্পষ্ট খ্রিস্ট এমন একজন যিনি মানুষ ছিলেন, একই সাথে ঈশ্বরও, যেহেতু খ্রিস্টানরা যিশুকে ঈশ্বর জ্ঞান করত। প্লিনির চিঠি থেকে 112 AD এর দিকে আমরা যীশু খ্রিস্টের অস্তিত্বের ব্যাপারে জানতে পারি, যা যীশু খ্রিস্টের জন্মের 100 বছরের মধ্যে লেখা হয়। তাছাড়াও খ্রিস্টীয় প্রথম শতকে জোসেফাস নামক এক ইহুদি লেখা জুইস অ্যান্টিকুইটিস নামে বইতেও যীশু খ্রিস্টের ব্যাপারে উল্লেখ পাওয়া যায়। তিনি তার বই জিউস অ্যান্টিকুইটিস এ লিখেছেন অ্যাবাউট দিস টাইম দ্য লিভ জিসাস এ ওয়াইজ ম্যান। খ্রিস্টীয় দ্বিতীয় শতকে লুসিয়ান নামক একজন খ্রিস্ট ধর্মের সমালোচক, যিনি একজন জুইস ছিলেন, তিনি খ্রিস্টানদের সমালোচনা করতে গিয়ে লেখেন: The Christians worship a man to this day, the distinguished personage who introduced their novel writings and was crucified on that account. It was impressed on them by their original lawgiver that they are all brothers from the movement, that they are converted and deny the gods of Greece and worship the crucified sake and live after his laws. লুসিয়ান স্পষ্টই বলেছেন, খ্রিস্টানরা এমন একজনকে ঈশ্বর জ্ঞান করেছে যে কিছু মহৎ বাক্য দিয়ে তাদেরকে মোহিত করেছে এবং পরে ক্রুশবিদ্ধ হয়েছে। এখান থেকে আমরা খ্রিস্টীয় শতকের প্রথম দিক থেকেই যীশু খ্রিস্ট তথা ঈসা আলাইসাল্লামের অস্তিত্ব সম্পর্কে জানতে পারি। তিনি যে কোনো কাল্পনিক ফিগার নন, বরং ঐতিহাসিক ফিগার, তা প্রমাণের জন্য এসবই যথেষ্ট। যারা বলে যীশু তথা ঈসা আলাইসাল্লাম একজন মাইথিক্যাল ফিগার, তাদের কাছে দাবি সম্পর্কে কিছু গল্প ছাড়া আর কোনো প্রমাণ নেই। ও হ্যাঁ ডেভিড, যারা তোমাকে বলেছে যীশু একজন মাইথিক্যাল ফিগার, তোমার অ্যাথেইস্ট বন্ধুরা, তারা বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত অ্যাথেইস্ট রিচার্ড ডকিন্সের কথাকে দৈববাণীর মতো বিশ্বাস করে, তাই না? মজার ব্যাপার কি জানো, এই রিচার্ড ডকিন্স জন লিনক্স এর সাথে এক বিতর্কে স্বীকার করেছে যীশু খ্রিস্ট একজন হিস্টোরিক্যাল ফিগার। তিনি বলেন, আই থিঙ্ক জিসাস এক্সিস্টেড। আমি মনে করি নাস্তিকদের যীশু তথা ঈসা আলাইসাল্লামের অস্তিত্বের ব্যাপারে নাস্তিকদের জবাব দেওয়ার জন্য রিচার্ড ডকিন্সের এই উদ্ধৃতিটি এনাফ। আমাকে নিয়মিত লিখবে, আর তুমিও আবার বেড়াতে এসো। আর হ্যাঁ,
বাংলা রপ্ত করার জন্য আবারও তোমার অভিনন্দন বন্ধু। ভালো থেকো। তোমার প্রিয় সাজিদ। মেইল পুরোটা পড়লাম। ইতিমধ্যে সাজিদ গোসল শেষ করে এসে গেছে। আমার পাশে এসে বলল, কিরে আমেরিকায় বেড়াতে যাবি? আমি কিছুক্ষণ মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। সে বলল, কী হলো তোর? আমি আমতা আমতা করে বললাম, ডেভিড কি এখনও তোমাকে বলে নাকি তোমাকে বলে জানিস? সাজিদ হা হা করে হেসে উঠল। অনেক দিন পর আমি এভাবে হাসতে দেখলাম।